নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি কাঁচা কলার বড়া দিয়ে দুর্দান্ত স্বাদের একটি কাঁচা কলার রেসিপি বানাবো। গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে এই রেসিপিটি খেতে অসাধারণ লাগবে। আর বানানোর পদ্ধতি একদমই সোজা, খুবই কম সময়ের মধ্যে একদম সাধারণভাবে রেসিপিটি বানানো হয়ে যাবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর দেখে ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক, শেয়ার করে দেবার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি কাঁচা কলার আলু সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি দুটো কাঁচা কলা নিয়েছি, আর তার সাথে আমি একটি মিডিয়াম সাইজের আলুর অর্ধেকটা নিয়েছি। এবার কাঁচা কলার খোসা ছাড়িয়ে নেব, আর তার সাথে আলুরও খোসা ছাড়িয়ে নেব। তবে কাঁচা কলা সেদ্ধ করার পরে ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যায়, তাই কাঁচা কলা সেদ্ধ করে নিয়ে গরম গরম অবস্থায় কাঁচা কলাটাকে বেশ ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, যাতে দানা দানা না থাকে। তবে গরম গরম অবস্থায় এই কাজটি করতে হবে। কাঁচা কলা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে দানা দানা থাকতে পারে। তাই কলা গরম থাকতে থাকতে কলা আলু বেশ ভালোভাবে একসাথে আমি চটকে চটকে মেখে নিলাম। এরপরে এই মাখা কলার আর আলুর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম। আর তার সাথে অল্প করে একটু কোরানো আদা দিয়ে দিলাম। আদার পরিমাণটা খুবই সামান্য দিয়েছি। আর সাথে আমি সামান্য একটু চিনি দিয়েছি, এতে বড়াগুলোর স্বাদ বেশ ভালো হবে। এবার অল্প একটু ঘি দিলাম। এবার সমস্ত মিশ্রণগুলোকে বেশ ভালো করে আমি মেখে নেব। এই ঘি দেওয়াতে বড়াগুলো যখন খাওয়া হবে, বড়ার গন্ধটা বেশ খেলে পরে বেশ স্বাদটা ভালো হবে, গন্ধটা ভালো বেরোবে। বড়াগুলো এই মাখাগুলো বেশ ভালো করে মেখে নেবার পরে আমি এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য 1 চামচের মতন ছোলার বেসন মিশিয়েছি। বেসনের পরিমাণ খুবই সামান্য দিতে হবে, বেসন বেশি দিলে বড়াগুলোর রেসিপিগুলো খেতে অতটা ভালো লাগবে না। এবার অল্প একটু 1 চামচের মতো বেসন দিয়েছি, যাতে বাইন্ডিংটা বেশ ভালোভাবে হয়ে যায়। এরপরে সমস্ত কিছু বেশ ভালোভাবে মেখে নেব। এবার এই মাখাটাকে আমি রেখে দেবো এক সাইডে। এরপরে বড়ার জন্য আমি এই রেসিপির জন্য আমি একটি মশলা বানিয়ে নেব। এর জন্য মিক্সার গ্রাইন্ডারের বাটিতে আমি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি খুবই সামান্য দিয়েছি, সাথে অল্প একটু আদা দিলাম, আর তার সাথে আমি 2-3 কোয়া রসুন দিয়েছি। সমস্ত মশলাগুলি আমি কম কম দিয়েছি। সাথে ঝালের জন্য আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। আর তার সাথে একটা ছোটো সাইজের টমেটো অর্ধেকটা কেটে দিয়েছি। আর এরপরে আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব। শুকনো খোলাতে আমি এলাচ, দারচিনি আর কয়েকটা গোলমরিচ কিছুক্ষণ একটু ভেজে নেব। আর সাথে আমি খানিকটা মৌরি দিয়ে দিলাম, আর তার সাথে অল্প করে একটু গোটা ধনে দিলাম আর গোটা জিরে দিলাম। সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। ভেজে ভাজা মশলাগুলোকে নামিয়ে নেব। নামিয়ে এই একটু ঠান্ডা করে নিয়ে মশলার বাটিতে দিয়ে দিলাম। এবার এই সমস্ত মশলা এই মশলার সাথে বেশ একসাথে বেশ ভালো করে মসৃণ করে আমি পেস্ট করে নেব। এই মশলা দিয়েই আমি এই রেসিপিটা বানাবো। এরপরে আমি বড়াগুলোকে ভেজে নেব। এর জন্য এই কড়াটায় বেশ ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নেবার পরে কড়াতে পরিমাণ মতন তেল দিয়েছি। তেল গরম হয়ে উঠলে আমি এই কলার আলুর মাখাগুলোকে পকোড়ার মতন করে একটা একটা করে আমি তেলে ছেড়ে দিলাম। তবে বড়ার মতন বা কোপ্তার মতন গোল গোল করে দেইনি, আমি পকোড়ার মতন করে এই বড়াগুলোকে ভেজে নেব। এভাবে ভাজলে পরেও খেতে বেশ দুর্দান্ত স্বাদের হবে, যেহেতু আমি রেসিপিটি খুবই সহজভাবে বানাচ্ছি। এবার বড়াগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। তবে বড়াগুলো কড়াতে দেবার সময় হাতে একটু সামান্য জল বা একটু সামান্য ঘি বা তেল মাখিয়ে নিতে হবে, নাহলে বড়াগুলো হাতের আঙুলে লেগে যেতে পারে। সমস্ত বড়াগুলোকে কড়াতে দিয়ে এবার আমি লাল লাল করে উল্টে পাল্টে সাবধানে ভেজে নেব। তবে বড়াগুলো খুবই নরম হয়, বেশি একটা নাড়াঘাটা করা যাবে না। সাবধানে বড়াগুলোকে উল্টে পাল্টে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়ে আমি সমস্ত বড়াগুলোকে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপর কড়ার এই তেলে অল্প করে একটু ঘি মিশিয়ে ঘিটাকে একটু গরম করে নিয়ে আমি সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটাকে এবার নেড়ে চেড়ে নেব। ফোড়ন একটু হয়ে এলে আমি অল্প করে একটু পেঁয়াজ কুচি ফোড়নে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ কুচি নাড়তে নাড়তে পেঁয়াজ কুচি একটু নরম হয়ে আসবে। এমন অবস্থায় আমি যে মশলা বেটে রেখেছিলাম বাটা মশলাগুলোকে কড়াতে দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলোকে কড়াই দেওয়ার পরে মশলাগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব আর হালকা করে একটু কষিয়ে নেব। মশলাগুলো তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেবার পরে মশলাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর তার সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম, আর সাথে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার মশলার বাটির মধ্যে অনেকটাই মশলা লেগেছিল, সেই মশলার বাটিটাকে ধুয়ে মশলার সমেত অল্প করে সামান্য একটু জল দিয়ে দিলাম।
এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব, যতক্ষণ না মশলার জল শুকিয়ে গিয়ে মশলা থেকে বেশ ভালোভাবে তেল সেপারেট হয়ে আসে। মশলা থেকে তেল ছেড়ে এলে আমি মশলাতে আবারও সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ সমস্ত মশলাগুলোকে রান্না হতে দিলাম। এভাবে বেশ বাড়ি বাড়ি জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মশলা কষিয়ে নিলে যে কোনো রেসিপির স্বাদ দুর্দান্ত হবে। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়ে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিয়েছি। এবার বেশ ভালো করে নেড়েচেড়ে সমস্ত মশলাগুলোকে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার এই জলটা শুকিয়ে আসে আর মশলা থেকে খুব সুন্দরভাবে তেল সেপারেট হয়ে আসে। বেশ কিছুক্ষণ মশলা নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা এখানে আমি একটু বেশি দিলাম, কেননা বড়াগুলো দিলে পরে জলটা একটু খেয়ে নেবে। আর এখানে আমি একটু উষ্ণ গরম জলই ব্যবহার করেছি। জল দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে রেখে আমি কিছুক্ষণ ঝোলটাকে ফুটতে দেবো, যাতে ঝোলের পানসা ভাবটা একটু কেটে যায়। ঝোলটাকে বেশ ভালোভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, সমস্ত মশলা ঝোল একসাথে সুন্দর ফুটে গেছে। এবার আমি ভাজা পকোড়াগুলোকে, কলার বড়াগুলোকে এই ঝোলে দিয়ে দিলাম। বড়াগুলোকে ঝোলে দিয়ে বেশ ভালো করে হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এরপরে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ বড়াগুলোকে ঝোলের সাথে একসাথে ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব। খুব বেশি ফোটানো যাবে না, 30 সেকেন্ডের মতন ফুটিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর মিনিট খানিকের মতন ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে আমি ঢাকনা খুলে দেবো। এভাবে আমি বড়াগুলোকে রান্না করব, তাহলে বড়াগুলো গোটা গোটা থাকবে, না হলে বড়াগুলো গলে যেতে পারে। সব শেষে উপর থেকে একটু আবারও খানিকটা ঘি ছড়িয়ে দিলাম আর অল্প করে একটু শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর এরপরে ঘি আর গরম মশলা বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপরে আমি এই রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানবে। এভাবে তোমরা খুব সহজেই কাঁচকলার বড়া বানিয়ে বড়ার তরকারি বানিয়ে নিতে পারো। খেতে দুর্দান্ত স্বাদের হবে। যারা কাঁচকলা খেতে চায় না, এভাবে বানিয়ে দিলে তারা আঙুল চেটে পুটে খেয়ে নেবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।